হয়েছে। আমাদের শিক্ষকবৃন্দ যারা জাতীয়তাবাদী গণতন্ত্র মানা, যারা এখানে কোনো রকমের চাকরি করেছেন, কোনো রকমে করেছেন, তারা তাদের স্বাধীন মতামত এবং স্বাধীন কাজ, সেই কাজটা তারা করতে পারেনি। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুকলা ইনস্টিটিউটে অনুষদে এই ফ্যাকাল্টিতে এসে আপনাদের সাথে কথা বলছি। এ আমার কাছে অত্যন্ত আনন্দজনক এবং আমার বুকটা অত্যন্ত ভরে যাচ্ছে যে ফ্যাসিবাদ মুক্ত একটি বাতাবরণের মধ্যে আমরা এখানে আপনাদের সামনে মত বিনিময় বা কথা বলতে পারছি। দীর্ঘ 16 বছর 17 বছর যেটা আমরা পারিনি। সমস্ত প্রতিষ্ঠানগুলো করায়ত্ত করা হয়েছিল ফ্যাসিস্টদের নির্মম বিষ দাঁত দিয়ে, সেগুলোকে তারা আঁকড়ে রেখেছিল এবং সেখানে কারো প্রবেশাধিকার ছিল না। একটি দল, তাদের নেতা এবং তাদের কর্মকাণ্ড, তাদের আধিপত্য, তাদের দৌরাত্ম্য দিয়ে সমস্ত কিছুকে তারা ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা কোনোভাবে যদি কেউ এখানে আসার চেষ্টা করেছি, তাদেরকে তারা দৈহিকভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। আমাদের শিক্ষকবৃন্দ যারা জাতীয়তাবাদী গণতন্ত্র মানা, যারা এখানে কোনো রকমের চাকরি করেছেন, কোনো রকমে করেছেন, তারা তাদের স্বাধীন মতামত এবং স্বাধীন কাজ, সেই কাজটা তারা করতে পারেনি। শিল্পকলা মতো একটি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে যারা নিয়োজিত এবং এইটার উপরে যারা ছাত্রদেরকে শিক্ষা দান করে, তাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই শিল্পের বিকাশ হতে পারে না। আমরা বাংলাদেশি জাতিসত্তার এই দেশ অনেক আগে থেকে আবহমান কাল ধরে, হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতির লালন হয়েছে, চর্চা হয়েছে, যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। সেটিকে একমাত্রিক, একদলীয়, এককেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে। এবং দেখেছেন যে ফ্যাসিবাদের যে থাবা, এই থাবার স্বরূপ কিন্তু একটি, সেটা হচ্ছে নৃশংসতা। ফ্যাসিবাদের যে প্রতীক হিসাবে এই চারু এবং কারুকলা অনুষদে আজকে কারুকলার যারা এখানে শিল্পী, তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ হাসিনা। সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারছে না। আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি। আমাদের আবহমান কালের সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্বের সংস্কৃতি, যেটা মিলনের বোধে উদ্বুদ্ধ করে। আমরা সেটাই লালন করে এসেছি। পাশাপাশি কাছাকাছি বাংলাভাষী সম্প্রদায়, সে যে ধর্মেরই লোক হন না কেন, যে বর্ণেরই লোক হন না কেন, তারা পাশাপাশি বাস করেছেন। একই সাথে আমাদের সামাজিক উৎসবগুলো আমরা পালন করেছি, একসাথে চর্চা করেছি। ধর্মীয় উৎসবগুলোও আমরা নিজ নিজ সম্প্রদায় করলেও প্রত্যেকের উৎসবের প্রাঙ্গণ ছিল উন্মুক্ত। আমরা যেমন দুর্গাপূজায় আমাদের বন্ধুদের বাসায় নেমন্তন্ন খেতে যেতাম, আমাদের ঈদে মিলাদুন্নবীতে, কোরবানি ঈদে আমাদের হিন্দু বন্ধুরা আসতেন। এটাই তো ছিল আমাদের হাজার বছরের ইতিহাসের এক অনবদ্য উপাদান। সেটা হচ্ছে আমাদের মিলনের বোধ, সেটা হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধ। এই ধারাতেই আমাদের সাহিত্য গড়ে উঠেছে, সাহিত্যের মধ্যেই সেই বাণী উঠেছে। আপনারা জানেন, মধ্যযুগের একটি কবিতায় বলা হয়েছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এটা ভাবা যায়। ইউরোপের মতো আমাদের এখানে রেনেসা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই ধারাবাহিকতা হয়নি, কিন্তু মধ্যযুগের এক কবি, গ্রামীণ কবি, তিনি বলে বসলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কি অসাধারণ কথা! যেখানে রেনেসা হয়নি, যেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের কোনো কথা নেই, যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোনো কথা নেই, যেখানে এনলাইটমেন্টের কোনো কথা, সেটা সব ইউরোপীয়। তো সেখানেও দেখুন, এদেশের ঐতিহ্যের মধ্যে মানবতার বাণী ঠিকরে উঠেছে। একজন
গ্রামীণ কবির মুখ দিয়ে যে জিনিসটি বেরিয়েছে, এটাই তো আমাদের ঐতিহ্য।